হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো। আর আমি আর সুবা চলে এসেছি ছাদের উপরে, একদম দেখতে পাচ্ছ, দরজার সামনে বসে আছি। তো আমার বাড়িতে কিছু নতুন নতুন পেট এসছে, ঠিক আছে, কিছু পুরনো আর কিছু নতুন। তো চলো তোমাদেরকে দেখাই। আর তাদের জন্য একটা ঘর বানাবো এক জায়গায়, ঠিক আছে। তো দেখতে থাকো কি নিয়ে এসছি আর কিসের ঘর বানাই। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি এনেছি, ঠিক আছে, চলো। তো সবার প্রথমে তো এই খাঁচা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। তো এটাকে তো বানিয়েছিলাম, দেখেছিলে যে বড় খাঁচাটা ভেঙে এটা বানিয়েছিলাম। তো এর মধ্যে একটা পায়রা আছে। তো এটা আর কি কিনে আনা না, এটা কিন্তু আর কি আমাদের ফ্যাক্টরি থেকে ধরে নিয়ে এসেছিলাম বলতে ফ্যাক্টরিতে নেট লাগানো ছিল, ওতে ওর আর কি পেঁচিয়ে একাকার অবস্থা, ঠিক আছে। তো সেখান থেকে ওকে ছাড়িয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। তো আপাতত এর ভিতরেই আছে, ঠিক আছে। তো এর জন্য জোড়া খুঁজছি, এটা মেল পায়রা। আর ফিমেল পায়রা আমি খুঁজছি, যেহেতু জানো যে ডিউটি করি, মানে হাটে যেতে পারি না সেরকম। তাও গিয়েছিলাম এই সপ্তাহে, কিন্তু পাইনি, ঠিক আছে। তো চেষ্টা করছি এর জন্য, মানে শুধু এর জন্য না, পারলে আরও দুটো তিনটে জোড়া আনার পায়রা। তো আর একটা জিনিস আরও দেখাচ্ছি, দেখে নাও, আমার বদ্রি। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো চারটে হয়ে গেছে, দুটো ছিল চারটে হয়ে গেছে, মানে দুটো আরও দুটো কিন্তু মেল আমি নিয়ে এসেছি। তো একটা মেল অ্যাডাল্ট পেয়েছি, ফুল অ্যাডাল্ট, ঠিক আছে। এই প্রথমে যেটা বসে আছে এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট মেল, তারপরেরটাও মেল, ওটা সেমি অ্যাডাল্ট, আর তারপরে দুটো হচ্ছে ফিমেল, ঠিক আছে, এরকমভাবে বসে আছে। তো দেখি কবে এরা জোড়া নেয়। তো দুদিন হলো সবে নিয়ে এসেছি। তো এই সপ্তাহে আমি গালিব স্ট্রিট গেনকার ভিডিও করা হয়নি, যেহেতু ডিউটি দিয়ে আমি এসে তারপরে গেছিলাম, আর ফোনে সেরকম চার্জও ছিল না, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো গিয়ে ফটাফট করে এদের নিয়ে এসেছি, আরও দুটো জিনিস নিয়ে এসেছি, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এই দেখো আমার নতুন পেট, মানে এইসব কিন্তু আমি আগেও নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর আমার দুটো নিয়ে এসেছি, এবার দুটো সাদা খরগোশ নিয়ে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। তো এর নাম কি সুবা? আচ্ছা, এর নাম হচ্ছে মিষ্টি, আর একটার নাম তো দুটো নাম ওর নিজেই দিয়েছে, একটার নাম মিষ্টি আর একটার নাম চিঙ্কি। তো এদের জন্য ভাবছি এখানে এই উপরে একটা ঘর বানাবো, ঠিক আছে। এখানে সরিয়ে ইট দিয়ে আপাতত মানে কোনো রকম ওদের থাকার জন্য একটা ঘর বানাবো। আর নয়তো এতে আছে, এতে অসুবিধা হচ্ছে। তো ওরা সারাদিন এখানে ঘোরাঘুরি করবে উপরে, ঠিক আছে। মানে উপরে বলতে এই বাইরে যাবে না, এই ভিতরটা এরা থাকবে। তো এখানে একটা ঘর বানিয়ে দিই, চলো দেখতে থাকো ওদের ঘর বানানোটা। তো এখানে যেসব দেখতে পাচ্ছ এটাকে চলো ফটাফট করে পরিষ্কার করে নিই। তো 1 2। তো এই দেখো এখানে পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, যা ছিল। তো এই জায়গাটায় ওদের একটা ঘর বানিয়ে দেবো, জায়গাটায় থাকবে, ঠিক আছে। আপাতত ইট দিয়ে সাজিয়ে কোনো রকমভাবে একটা বানিয়ে দিচ্ছি যাতে থাকতে পারে, দেখে নাও। চলো ঘর বানানো স্টার্ট করে এখানে দিই। দেখতে পাচ্ছ আমি ইট রাখছি, ঠিক আছে। আর এই হচ্ছে চিংকি, চিংকি এখানে ঘুরছে, ঘাস খাচ্ছে। আর আমি ইটগুলোকে আগে ভিতরে নিয়ে চলে আসব, তারপরে আর কি একটা করে সাজিয়ে, ঠিক আছে, তারপরে ঘরটা বানানো হবে। তো এটা শুধু আর কি মানে ইট সাজিয়ে বানানো হবে, কোনো রকম সিমেন্ট বালি ইউজ হবে না, কারণ সেরকমভাবে পাকাপোক্তভাবে কিছুই করছি না, যাতে কোনো রকম ওরা থাকতে পারে তার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এই গরমের মধ্যে ওই উপরে থাকবে, তার জন্য আমি একটা আর কি ঘরটা বানিয়ে দিচ্ছি ওদের, যাতে একটু গরমেরটা কম হয় ওদের, কারণ পশমের পশু তো, তাদের একটু গরমটা বেশি হয়। আর এই দেখতে পাচ্ছ টেক্সচার, ঠিক আছে। আর এখানে একটু ইট কম পড়ে গেছিলো, তো এদিক ওদিক থেকে কুড়িয়ে আমি ইট নিয়ে আসছি, যেহেতু ছাদের উপরে বেশি ছিল না, নিচের থেকে আবার কুড়িয়ে কাড়িয়ে নিয়ে গেলাম। তো এই হয়ে গেল ফাইনাল, মানে ওই ঢুকে যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে চিংকি, ঠিক আছে, চিংকি ওই ওখানে ঢুকে গেছে। তো এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর পিছনে নেট দিয়ে দিয়েছি যাতে কোনো রকম ইঁদুর কিংবা কিছু না আসতে পারে। আর এই উপরে এবার দিয়ে দেবো হচ্ছে তক্তা।
তো উপরে তক্তা দিয়ে দেবো, যার জন্য যাতে উপর দিয়ে লাফিয়ে না আসতে পারে, আর সামনের দিকে কাঠফাট দিয়ে দেবো, ওদের দরজার মতন করে দেবো, ঠিক আছে, যাতে রাতেবেলায় ওরা ওর ভিতরে থাকবে, তার জন্যই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে পুরো। চিংকি আর মিষ্টির ঘর এই রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এরা থাকবে, আর এখানে ছাড়াই থাকে ওরা যেহেতু, আর বাইরে প্রচণ্ড আওয়াজ। চলো